নির্বাচনী আলাপ আলোচনা যখন শুরু হচ্ছিল তখন জনসাধারণ এবং রাজনৈতিক মহলে একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল, নতুন শক্তি কোন বলয়ে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। নতুন শক্তি বলতে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে বললে এনসিপিকে বোঝাচ্ছে। অভ্যুত্থান থেকে বেরিয়ে আসা ছাত্র নেতৃত্বের হাত ধরে গঠিত এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের পর বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন করে নতুন বন্দোবস্তর প্রতিশ্রুতি দেন। তারা বলেছে তারা কোনো পুরনো রাজনৈতিক দলের সঙ্গে মিত্র না হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের শক্তিতে আপন বলয়ে দেশ পরিবর্তনের জন্য একটা বড় সংগঠন হিসেবে নিজেদেরকে প্রকাশ করবে। প্রয়োজনে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। যখন তারা আত্মপ্রকাশ করে, প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ছিল যে নির্বাচনে অংশগ্রহণ করলে তারা আসলে কোন বলয়ে যুক্ত হবে। কেউ বলছিল নতুন দল, নতুন হিসেবে তারা নতুনভাবে রাজনৈতিক পরিবর্তন করবেন। কেউ বলছিল দেশের রাজনীতি হিসেবে জাতীয়বাদী দল বিএনপির সঙ্গে তাদের যুক্ত হতে হবে। অনেকে বলছিল তারা জামাতের সঙ্গে যুক্ত হবে। যদিও এনসিপির নেতৃবৃন্দরা কখনো জামাতের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা কোনো বলয়ে যুক্ত হচ্ছে না এমন একটা হাইপ তোলে। আমি যখন তারা যখন এসব কথাবার্তা বক্তব্যে বলতো, আমি বারংবারই বলতাম যে এনসিপি শেষমেশ জামাতের সঙ্গে যুক্ত হবে। বিশেষ করে আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার সঙ্গে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের সঙ্গে আমি গল্প করি, গুজব করি, তাদেরকে সবসময় বলতাম নানা নাটকীয়তার মাধ্যমে শেষমেশ এনসিপি জামাতের সঙ্গে যুক্ত হবে। অনেকের সঙ্গে কথা বলবে, জোট করবে না, জোট করবে, আলটিমেটলি তারা জামাতের সঙ্গে যুক্ত হবে, এটা শেষমেশ ঘটবে। অনেকে আমার সঙ্গে দ্বিমত করত, বলতো যে না, তারা যেখানে পাল্লা বাড়ি সেদিকেই যাবে। তখন আমি বলতাম যে নির্বাচনটা যখন হবে তখন জামাত ছাড়া তাদের অন্য কোনো ভাবনা থাকবে না। বিশেষ করে যারা আমার সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে সবসময় বলতাম। এনসিপিতে যারা নেতৃত্বে আছেন তারা অভ্যুত্থান থেকেই পরিচিত। এর আগে তাদেরকে আমরা তেমনভাবে চিনতাম না, রাজনৈতিক পরিচয় তাদের ছিলই না বললে চলে। নতুন দল হিসেবে তারা যতটা নিজেদের তুলে ধরার একটা সম্ভাবনা ছিল, সেই ক্ষেত্রে তারা অনেকটা ব্যর্থতার প্রমাণ দিয়েছে। কিন্তু জামাতের সঙ্গে যাওয়াতে তাদের একটা সুযোগ হয়েছে বলতে আমি যদি একটু সংক্ষেপে বলি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের মতো পরিচিতি দল অন্যান্য রাজনৈতিক দল নাই। সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছে না, বিকল্প হিসেবে কাকে নেবে? অবশ্যই প্রথম চয়েস থাকবে জাতীয়বাদী দল বিএনপি, পরবর্তীতে জামাত। এখন এনসিপি যদি জামাতের সঙ্গে জোটে যেত, নিঃসন্দেহে তারা যখন জোটে যাওয়ার পর বিএনপি তাদেরকে যখন সিটগুলো ছেড়ে দিত, বিএনপি প্রার্থী দিত না। কিন্তু বিএনপির যারা বিগত সময়ের রাজনৈতিক পরিশ্রমী মানুষ ছিল, যারা রাজনীতি করে অনেক কিছু ত্যাগ আছে, তারা এদেরকে মেনে নিত না। মেনে না নিয়ে তারা বিদ্রোহী প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকতো। এতে করে কী হতো যে এনসিপির যে ভোটটা বিএনপি থেকে পাওয়ার আশা ছিল সেটা কিন্তু একেবারে ধূলিসাৎ হতো। কারণ বিএনপি তাদের বিগত সময় যাকে পাশে পেয়েছে, বিএনপি নেতৃবৃন্দরা যাকে বিপদ আপদের কাছে পেয়েছে, তাকেই ভোট দিবে। তাহলে স্বতন্ত্র প্রার্থীর কিন্তু একটা সম্ভাবনা থাকতো। বলা চলে যে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলে তখন এনসিপির ভারটা অনেকটা কমে যেত। এতে করে এনসিপি যে একটা পাশ করার সম্ভাবনা থাকতো, আসনগুলোতে যেগুলো সমঝোতা আসতো, সেটা 50-50 হতো। জামাত ইসলামের সঙ্গে যাওয়াতে তাদের একটা সুযোগ হয়েছে, শুধু জামাত না, কারণ এখানে তো 8টা রাজনৈতিক দলের মিত্র। একটা জোটের সঙ্গে যাওয়াতে কী হয়েছে যে এই জোট থেকে যখন প্রার্থী ঘোষণা হবে, যে আসন থেকে এনসিপিকে দেওয়া হবে, সেখানে বিএনপি ব্যতীত কিংবা স্বতন্ত্র ব্যতীত ইসলামী রাজনৈতিক দলের কোনো প্রার্থী থাকবে না। এখানে একটা বেনিফিট আছে। বেনিফিট বলতে ইসলামী রাজনৈতিক বলতে হেফাজতুল ইসলাম, চরমোনাই, জামাত ইসলাম সহ যেসব মিত্ররা এখন একত্রিত জোট করেছে, তাদের যে রিজার্ভ ভোটগুলো আছে, ভোট ব্যাংক আছে, সেগুলো অন্য কোনো বাক্সে যাবে না, এনসিপির বাক্সেই যাবে। কারণ তখন সিদ্ধান্ত এমনই থাকবে, এই প্রার্থীকে পাশ করানো লাগবে।
এর পাশাপাশি নতুন দল হিসেবে অনেকের ভালোবাসা এখনও আছে তাদের প্রতি, সেই ভালোবাসার ভোটগুলা পাবে। অনেকে বিএনপিকে ভালো না বাসতে পারে, সেই ভোটগুলা পাবে। অনেকে আছে নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচনে ভোট দিয়ে তাদেরকে দেখতে চায় কেমন করে। সব মিলিয়ে বলা চলে জামাতে ইসলামের সঙ্গে যাওয়াতে এদের একটা সুযোগ আছে। বিএনপি অনেক বড় দল, বিএনপির বিগত সময়ের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তারা অনেক অবদান আছে। তাদের যে মিত্র রাজনৈতিক দল আছে তাদেরকে তারা আসন ছাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা যে তাদের প্রার্থী, আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে বিএনপি যে কটা আসনে প্রার্থী ঘোষণা করছে, বেশ কয়েকটা বিদ্রোহী প্রার্থীর বেশ তালিকা আছে। সেক্ষেত্রে এনসিপি যদি তাদের সঙ্গে যুক্ত হতো, এনসিপির পরাজয়ের সংখ্যায় বেশি থাকতো। এখন জামাত ইসলামের সঙ্গে যুক্ত হওয়াতে তাদের একটা সম্ভাবনা আছে, যে কটা আসনে তারা পাক, অন্তত ভোটের মাঠে তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা পরিবেশ তৈরি করতে পারবে। বিএনপি বলেন, স্বতন্ত্র প্রার্থী বলেন, তাদের সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ইসলামিক ভোটগুলো নিয়ে। মানে ইসলামী সংগঠনের যারা সমর্থক আছে, ভোটার আছে, তাদের এই ভোটগুলো তাদের যখন এনসিপিতে কাস্ট হবে, তখন বিএনপি এবং স্বতন্ত্র বিএনপি যারাই থাকুক তাদের মধ্যে একটা ফাইট হবে। এক্ষেত্রে বলা চলে এনসিপি জামাতের সঙ্গে যাওয়াতে অনেকটা লাভবান হবে। সেটা নির্বাচনী মাঠে বোঝানো যাবে বা সেটা আমরা দেখতে পাবো। কিন্তু আমি বরাবরই বলে আসছিলাম, বারংবারই বলে আসছিলাম, এনসিপি শেষমেশ গিয়ে জামাতের সঙ্গে মিলবে এবং মিলার পর সেটা আমি আমার শুভাকাঙ্ক্ষীদেরকে জানাবো। আজ সেটা তো আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে এবং আমি ইতিমধ্যে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার সঙ্গে আলাপ আলোচনা করতো তাদেরকে বলেছি যে ভাই, বলেছিলাম যে এনসিপি শেষমেশ গিয়ে জামাতের সঙ্গে মিলবে। এটাই হচ্ছে রাজনীতি, আর এটাই তারা করবে, এটা আগেভাগেরই কথা। মাঝখানে বিএনপির সঙ্গে তারা আলাপ করেছে, একটা আসন সমঝোতার গল্প বানিয়েছে, নতুন জোট করার পরিকল্পনা করেছে। আলটিমেটলি তারা হচ্ছে জামাতের জোটসঙ্গী, এটা আমরা অনেক আগে থেকে আন্দাজ করতে পারছিলাম। হয়তো কথা কাজে অনেকটা মিলেও গেছে।